কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে। আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। কেন? উনি তো প্রতারণা করলো জাতির সাথে। উনি যখন নির্বাচনের আগে 2018 সালে পার্লামেন্টের দ্বারায়, আমার কাছে সে ভিডিও আছে, পার্লামেন্টের দ্বারায় উনি বলছে যে কোটা আন্দোলনকারীদের দাবি যৌক্তিক, কোনো কোটা থাকবে না। উনি এই আন্দোলন বইলা পার্লামেন্টের জায়গায় উনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে কি হয় নাই আমি সেই প্রশ্নে গেলাম না, কিন্তু উনি সেই পার্লামেন্ট পবিত্র সংসদে দাঁড়ায় বলছে যে এই কোটা আন্দোলনকারীদের দাবি যৌক্তিক। সেই যৌক্তিক 18তে বইলা ছাত্রদেরকে আশ্বস্ত কইরা মাঠ থেকে উঠায়া আন্দোলনটারে ক্লোজ কইরা আবার কেন হাইকোর্ট তো আজকে প্রভাবিত, যার কারণে আজকে হাইকোর্টের মাধ্যমে ওই রায়টাকে তারা আবার পুনরুজ্জীবিত করছে। মানে তারা ভাবছে কি যে এই দেশের জনগণ তো ওই বাদাম ছিলা আমজনতা, বাদাম ছিলা খায়, হ্যাঁ, ছাত্রছাত্রীদের মাঝখানে কোনো চেতনা নাই। কিন্তু আমি অনেস্টলি স্যালুট জানাই ছাত্রছাত্রীদের 18 থেকে তাদের কি স্পিরিট ছিল, তাদের যে শতগুণ স্পিরিট তাদের মধ্যে আছে, যে আজকে এই বৈষম্য যে তারা যে চালু করতেছে, আপনার কিভাবে 100 জনের একটা নিয়োগে 54% কোটা কিভাবে থাকে? তাহলে মেধার যারা মেধাভিত্তিক যারা সামনে পড়াশোনা করে আসতেছে তাদের মেধার যে মেধার মূল্যায়ন কিভাবে হবে? একজন আমার দেশে আমি বিশ্বাস করি যেইভাবে হোক প্রধানমন্ত্রী উনি হয়েছে, উনি তো মূর্খ না, উনি অন্য নেতাদেরকে মূর্খ বলে, কিন্তু উনি মূর্খ না হইলে কিভাবে মেধার মূল্যায়ন না করে? বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমি জানি না এখানে কারা এই ওয়ার্ডটারে বেশি হাইলাইট করতেছে। এই বাংলা কোনো এক নেতার না, কোনো এক ব্যক্তির না, কোনো পিতার না, কোনো স্বামীর না। 30 লক্ষ মুক্তিযুদ্ধের শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা পাইছে। বলতে পারেন মুক্তিযোদ্ধাদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আর যদি বৈষম্য হয় তাহলে সেটার বিপরীতে এই সাধারণ ছাত্রছাত্রীরা, এই মানে অরাজনৈতিক যেই মানুষগুলা, তারা ঠিক একই স্রোতে আজকে যেভাবে সারা দেশ অবরোধ করতেছে, ঠিক এইভাবে তাদের অবরোধ কর্মসূচি আরও বেগবান করবে। আমি মনে করি মানে সরকারের নীতি নির্ধারকদের মাথায় ভূতে চাপছে। ভূতে না চাপলে 18তে যেটা ক্লোজ হয়ে গেছে, প্রধানমন্ত্রীও বলে দিছে যে আমার কোটা আন্দোলনকারীদের দাবির প্রতি আমি স্যালুট, সব মাইনা নিছি, সব ক্লোজ, মানে একদম শেষ। সেই জায়গাটার থেকে ওই যে আপনার তার ভিতরে এই দেশের নীতি নির্ধারকদের ভিতরে একটা স্বৈরতান্ত্রিক মনোভাব, ডে বাই ডে নির্বাচন ক্লোজ করতে তারা নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে জনগণের ভোটাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে তাদের সাহস এত পর্যায়ে চলে গেছে, একটা মীমাংসিত ইস্যু শেষ, সেই ইস্যুটাকে তারা আবার তাদের ওই যে ভোটে চাপছে, তারা আবার এটাকে উজ্জীবিত করতেছে, ভাবছে এটা নিয়ে তারা পার পেয়ে যাবে। কিন্তু এই দেশের সাধারণ শিক্ষার্থীরা, এই দেশের সাধারণ ছেলেমেয়েরা, তারা তাদের ভবিষ্যতের স্বার্থে হইল এই আন্দোলন চলমান রাখবে। এই আন্দোলনকে তারা সফলতা না দিয়ে রাজপথ থেকে যাবে। আমরা যেই জায়গায় দাঁড়ায় আছি, এই জায়গা দিয়ে ভারতের রেল লাইন যাবে, ভারতের রেল না, বাংলাদেশের রেল লাইন যাবে, যেই রেলের উপর দিয়ে ভারতের ট্রেন যাবে। বিনা লভ্যাংশে, বিনা স্বার্থে আমাদের সাথে তাদের কি জানি একটা সম্পর্ক আছে, যেটা লোকমুখে শোনা যায়। আমি বললাম এটা অত্যন্ত লজ্জাজনক সম্পর্ক। যেই সম্পর্ক শুধু দিয়েই যায়। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলেও গিভ অ্যান্ড টেক থাকে। আমি কিছু দিব, আমি কিছু নিব, কিন্তু সেই জায়গায় আমার দেশের পলিসি মেকাররা ব্যর্থ। আর ওই ইস্যুটাকে ঢাকতে অবশ্যই আজকে একটা মীমাংসিত ইস্যুকে তারা সামনে আনছে। কারণ আজকে যেই ছাত্রছাত্রীরা, যেই তরুণ প্রজন্মের যেই মানুষরা আজকে ওই সাবজেক্টে কথা বলার কথা ছিল, আজকে আমার দেশের স্বার্থ নিয়ে যেখানে কথা বলার কথা ছিল, আজকে তাদেরকে ডাইভার্ট করে দিছে একটা মীমাংসিত ইস্যুকে অমীমাংসিত কইরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজকে তাদেরকে এদিকে ডাইভার্ট করে দিছে। এটা সম্পূর্ণই আমি মনে করি
নীতি নির্ধারকদের 10টা উদ্দেশ্যের একটা উদ্দেশ্য এটা, হীন উদ্দেশ্য। তাদের এই সমর্থনকে আসলে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? বিরোধী দল আসলে সংসদের যে কথিত বিরোধী দল, আর ওনারাও বিরোধী দল, ওনাদের জায়গা থেকে যে কথাটা বলছে এটা আসলে আমি মনে করি যে এটা অমীমাংসিত হয়ে গেছে। এর জন্য অনেক রক্ত, অনেক ঘাম, অনেক শ্রম, অনেক কিছু গেছে অলরেডি, এটা শেষ। আমি কেন ওই মীমাংসিত ইস্যুকে আজকে টানতেছি, আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে এটা। আজকে ছাত্রছাত্রীদের পড়ালেখায় সমস্যা হচ্ছে না, তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে না, তাদের পড়ালেখার সময় নষ্ট হচ্ছে না। আজকে এটা তো বাংলাদেশটা ধ্বংস করে দেওয়ার জন্য একটা মিল নকশা। আজকে বিরোধী দলের নেতারা কেন এই জিনিসটা নিয়ে আওয়াজ তুলে নেয়? তারা ক্ষমতায় আইসে কি করবে না করবে, টোটালি এটা বুলশিট কথাবার্তা। তারা কি করবে 10 বছর, সেটা আরো 20 বছর আগের থেকে বলে আসতেছে, বাট তারা এটা করতে পারতেছে না, সেটা বাদ দিলাম। তারা আজকে কি করতেছে? তারা আজকে কেন সমর্থন জানাচ্ছে না ছাত্রছাত্রীরা? আজকে কেন এই যে বিভিন্ন সময় তারা বিভিন্ন সংকটে আছে, তারা আন্দোলনটাকে ওইভাবে অর্গানাইজ করতে পারতেছে? তারা আজকে কি করতেছে সেটা দেখার বিষয়। আমি ওটাকে যৌক্তিক মনে করি না। সে ক্ষমতায় আসলে ওই মূলা ঝুলাইয়া, জনগণকে মূলা ঝুলাইয়া এই পর্যন্ত 18 বছর যাবৎ বিএনপির নেতারা বা বিভিন্ন বড় দলের নেতারা তারা এরকম মূলা ঝুলাইয়া আসতেছে, আমি গেলেও করি। আজকে কি করতেছে?